হাই এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন জব আপডেট। পশ্চিমবঙ্গের জেলাভিত্তিক বিভিন্ন রকম জেলাতে স্টাফ নার্সের সিএইচও, সিএইচএ, এছাড়া কমিউনিটি নার্সিং, এছাড়া সাইকাট্রিক নার্সিং সহ বিভিন্ন রকম পদের ভ্যাকেন্সির ফর্ম ফিল আপ হয়েছিল। ঠিক সেই রকমই আজ আবারও নতুন দুইটি ডিস্ট্রিক্টের তরফ থেকে স্টাফ নার্সের এছাড়া সিএইচএ সহ বিভিন্ন রকম পদে সিলেক্টেড ক্যান্ডিডেটের ফাইনাল লিস্ট প্রকাশ করা হয়েছে এবং সেই ক্যান্ডিডেটগুলোকে কবে জয়েনিংয়ের জন্য ডাকা হয়েছে, কবে তোমাদের এঙ্গেজমেন্ট লেটার বা জয়েনিং লেটার বা অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হবে, সমস্ত রকম আপডেট জানানো হবে আজকে এই ভিডিওর মাধ্যমে। এবং দ্বিতীয়তম ডিস্ট্রিক্টের তরফ থেকে স্টাফ নার্সের যেসব রিটেন এক্সাম এবং ডকুমেন্ট ভেরিফিকেশন সংক্রান্ত নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে সেইখানে তোমাদের কি কি জানানো হয়েছে, কোন কোন ডকুমেন্টস ক্যারি করতে হবে, যাবতীয় আপডেট জানিয়ে দেবো আজকে এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি তোমাদের জন্য ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে, তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থেকো এবং তোমাদের যতগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে প্রত্যেকটি গ্রুপে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো। যারা এখনো চ্যানেলে নতুন এইরকম লেটেস্ট জেনুইন চাকরির আপডেট এবং ফর্ম ফিল আপের ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে যেও। প্রথমতম যে ডিস্ট্রিক্টের তরফ থেকে স্টাফ নার্সের এবং সিএইচএ সহ বিভিন্ন রকম পদে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য লিস্ট প্রকাশ করা হয়েছে, সেইখানে তোমাদের জানানো হয়েছে এই যে অ্যাডভার্টাইজমেন্টের আন্ডারে তোমাদের যে রিক্রুটমেন্ট হয়েছিল 26/11/2025 তোমাদের নোটিফিকেশন রিলিজ করা হয়েছিল এবং 26/12/2025 আরেকটা নোটিফিকেশনের মাধ্যমে তোমাদের দ্বিতীয়তম ভ্যাকেন্সিগুলোর ফর্ম ফিল আপ হয়েছিল। এইভাবে তোমাদের যতগুলো ফর্ম ফিল আপ হয়েছিল সবেরই কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন, রিটেন টেস্ট এবং কম্পিউটার টেস্ট যাদের যা ছিল বা যাদের ইন্টারভিউ, যাদের যে প্রসেসিং ছিল, এই প্রসেসিংগুলো 15/1/2026 থেকে 21/1/2026 মধ্যে কমপ্লিট করা হয়েছিল এবং 27/1/2026 থেকে 30/1/2026 মধ্যে পরবর্তী সমস্ত প্রসেসগুলো কমপ্লিট করে দেওয়া হয়েছিল বোর্ডের তরফ থেকে। এবং এই ক্যান্ডিডেটের ফাইনাল প্যানেল এবং সিলেক্টেড ক্যান্ডিডেটের ওয়েস্টিং লিস্ট এগুলো সব অ্যাপ্রুভ হয়ে গেছে ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটির তরফ থেকে এবং সেটা কিন্তু পাবলিশ করে দেওয়া হয়েছে। এই যে নোটিফিকেশান, এই নোটিফিকেশানটাতে তোমাদেরকে এটাই জানানো হয়েছে যে এই যে প্রসেসিংগুলো, সেই প্রসেসিংগুলো সমস্ত রকম কমপ্লিট হওয়ার পর তোমাদের কিন্তু ফাইনাল যে সিলেক্টেড ক্যান্ডিডেট লিস্ট এবং ওয়েটিং ক্যান্ডিডেটের লিস্ট কিন্তু প্রকাশ করা হয়ে গেছে। এবং এইখানে তোমাদের জয়েনিং এর জন্য যে প্রসেসিং জানানো হয়েছে, দ্য সিলেক্টেড ক্যান্ডিডেট আর রিকোয়েস্ট টু রিপোর্ট দ্য জয়েনিং এট দ্য অফিস অফ আন্ডারসাইন উইদিন 26/2/2026 টু 5/3/2026 এই ডেটের ভিতরে তোমাদেরকে জয়েনিং এর জন্য বলা হয়েছে এবং সেগুলো কিন্তু তোমাদের এই ডেটগুলোর ভিতরে যেগুলো ওয়ার্কিং ডেট থাকছে সেই ওয়ার্কিং ডেতে তোমাদেরকে যেতে বলা হয়েছে। 26/2/2026, 27/2/2026, 2/3/2026 এবং 5/3/2026 এই চারটা ডেটের ভিতরে তোমাদেরকে যেতে বলা হয়েছে। তোমাদের এঙ্গেজমেন্ট লেটার বা অ্যাপয়েন্টমেন্ট লেটার বা তোমাদের জয়েনিং লেটার যেটাই বলতে পারো সেটা তোমাদের নিতে বলা হয়েছে। উইল বি ইস্যু দ্য সিলেক্ট ক্যান্ডিডেট আফটার ভেরিফিকেশন if the candidate fail to report within the stipulated timeline উইদিন 5/3/2026 এই ডেটের ভিতরে তোমরা যদি না গিয়ে তোমাদের রিপোর্টিং না করে এসো তাহলে কিন্তু তোমাদের লিস্ট থেকে বাদ নাম পড়ে যাবে, এগুলো তোমাদেরকে জানানো হয়েছে। এবং দ্য নেম অফ দ্য পার্টিকুলার ক্যান্ডিডেট ফ্রম দ্য সিলেক্টেড প্যানেল উইল বি রিজেক্ট অটোমেটিক্যালি, মানে এই ডেটের ভিতরে তোমরা গিয়ে যদি তোমাদের যে রিপোর্টিং না করে আসো তোমাদের কিন্তু অটোমেটিক্যালি রিজেক্ট হয়ে যাবে। অ্যান্ড দ্য নেক্সট ক্যান্ডিডেট উইল বি এঙ্গেজ ফ্রম দ্য ওয়েটিং প্যানেল, এবং যেসব ক্যান্ডিডেট ওয়েটিং লিস্টে আছে তাদেরকে কিন্তু সেই সুযোগটা দিয়ে দেওয়া হবে। এটা কিন্তু বোর্ডের তরফ থেকে প্রপার ভাবে তোমাদেরকে কিন্তু জানিয়ে দিয়েছে। অতএব তোমরা আপডেটটা মিস না করে তোমরা পুরো নোটিফিকেশনটা চেক আউট করে নাও এবং তোমার নাম যদি থেকে থাকে তোমরা কিন্তু সোজা যে ডেট জানানো হয়েছে এই ডেটের মধ্যে গিয়ে তোমরা কিন্তু তোমাদের যে এঙ্গেজমেন্ট লেটার বা জয়েনিং লেটারটা কালেক্ট করে তোমরা কিন্তু নির্দিষ্ট ডেটে তোমরা জয়েন করে যাও। এইখানে তোমাদের যেসব পদে সিলেক্টেড ক্যান্ডিডেটের লিস্ট প্রকাশ করা হয়েছে সেটা তোমরা একবার জেনে নাও। দেখো এখানে ডিস্ট্রিক্ট হেলথ ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট থেকে তোমাদের নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে। এইখানে তোমাদের স্টাফ নার্স পলিক্লিনিকের আন্ডারে যেসব ক্যান্ডিডেট অ্যাপ্লাই করেছিল তোমাদের কিন্তু সিলেক্টেড ক্যান্ডিডেট লিস্ট এবং ওয়েটিং ক্যান্ডিডেট লিস্ট প্রকাশ করা হয়েছে। এবং উত্তর দিনাজপুরেরই যারা যারা সিএইচএ এনইউ এইচএম এর আন্ডারে ফর্ম ফিল আপ করেছিলে তোমাদেরও কিন্তু সিলেক্টেড ক্যান্ডিডেট লিস্ট এবং ওয়েটিং ক্যান্ডিডেট লিস্ট প্রকাশ করা। তারপর যারা যারা কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট 15 কমিশনের আন্ডারে উত্তর দিনাজপুর থেকে ফর্ম ফিল আপ করেছিলে তোমাদেরও কিন্তু লিস্ট প্রকাশ করা হয়েছে। তাছাড়া যারা যারা স্টাফ নার্স এনইউ এইচএম এর আন্ডারে ফর্ম ফিল আপ করেছিলে তাদেরও কিন্তু লিস্ট প্রকাশ করেছে বোর্ডের তরফ
এবং অ্যাট লাস্ট যারা যারা স্টাফ নার্স 15 কমিশনের আন্ডারে ফর্ম ফিল আপ করেছিল উত্তর দিনাজপুর থেকে, তোমাদেরও কিন্তু লিস্ট প্রকাশ করা হয়ে গেছে। এক কথায় যারা যারা স্টাফ নার্সে যত সব ভ্যাকেন্সি ছিল এবং সিএইচএ কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট পদে যত সব ভ্যাকেন্সি ছিল সেই পদগুলিতে যারা যারা অ্যাপ্লাই করেছিল তোমাদের সকলেরই কিন্তু লিস্ট প্রকাশ করা হয়ে গেছে। এবং সিএইচও কমিউনিটি হেলথ অফিসার পদে এখন তোমাদের ফর্ম ফিল আপ চলছে এবং তোমাদের কিন্তু 26 তারিখ কিন্তু ফর্ম ফিল আপের লাস্ট ডেট আছে। তো যেসব ক্যান্ডিডেটরা এই ডিস্ট্রিক্টে সিএইচও পদে ফর্ম ফিল আপ করতে চাও তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করো। ন্যূনতম যে সাইবার ক্যাব চার্জ লাগে সেই চার্জের বিনিময়ে বাড়িতে বসে তোমাদেরকে কিন্তু ফর্ম ফিল করে দেওয়া হবে। এই নোটিফিকেশনটা তোমাদের কিন্তু মূলত প্রকাশ করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টের সিএইচ এর সমস্ত রকম পদ এবং স্টাফ নার্সের সমস্ত রকম পদে তোমাদের কিন্তু জয়েনিং এর জন্য ফাইনাল প্যানেল কিন্তু প্রকাশ করা হয়ে গেছে। এই লিস্ট তোমরা একবার চেক আউট করে নাও এবং যারা যারা এই লিস্টের আন্ডারে আছো তোমরা কিন্তু নির্দিষ্ট ডেটে নির্দিষ্ট টাইমে গিয়ে তোমরা কিন্তু তোমাদের যে এঙ্গেজমেন্ট লেটার সেটা কিন্তু কালেক্ট করে নেবে। আদারওয়াইজ তোমাদেরকে কিন্তু সেটা মানে রিজেক্ট করে দিয়ে পরবর্তী ক্যান্ডিডেটকে কিন্তু সুযোগ দিয়ে দেওয়া হবে। এটা কিন্তু বোর্ডের তরফ থেকে ডিরেক্ট জানিয়ে দেওয়া হয়েছে। এবং দ্বিতীয়তম যে ডিস্ট্রিক্টের তরফ থেকে নার্সিং ক্যাটাগরির বিভিন্ন রকম পদে ডকুমেন্ট ভেরিফিকেশন এবং রিটেন এক্সামের ডেট প্রকাশ করা হয়েছে এবং তার সঙ্গে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য কি কি ডকুমেন্টস ক্যারি করবে এবং কোন ডেটে তোমাদের রিটেন এক্সাম থাকছে সমস্ত রকম আপডেটটা তোমরা দেখতে থেকো। এইখানে যারা যারা ফর্ম ফিল আপ করেছিলে তোমাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য অরিজিনাল ডকুমেন্টস উইথ তোমাদের কিন্তু প্রিন্ট আউট অফ অ্যাপ্লিকেশন কপি সেম ডেট ফর দ্য ভেরিফিকেশন অ্যান্ড সাবমিশন। এইখানে তোমাদেরকে কিন্তু ফর্ম ফিল করার পর যে তোমরা অ্যাপ্লিকেশন ফরম্যাট পেয়েছিলে সেই অ্যাপ্লিকেশন ফরম্যাটটা তোমাদেরকে প্রিন্ট আউট করে ক্যারি করতে হবে। তার সঙ্গে তোমাদের ফটো আইডেন্টি প্রুফ হিসাবে অরিজিনাল পাসপোর্ট, আধার কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স এই 4টি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটা ডকুমেন্টস তোমাদেরকে ক্যারি করতে হবে। এবং প্রুফ অফ অ্যাড্রেস প্রুফ হিসাবে অরিজিনাল পাসপোর্ট, ভোটার কার্ড বা যে কোনো তোমরা গভর্নমেন্ট আইডি প্রুফ ক্যারি করতে পারো। এছাড়া এজ প্রুফ হিসাবে মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড অথবা বার্থ সার্টিফিকেট, এই 2টি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটা ডকুমেন্টস ক্যারি করতে পারো। এছাড়া তোমাদেরকে কিন্তু অরিজিনাল কাস্ট সার্টিফিকেট যাদের আছে সে কাস্ট সার্টিফিকেট ক্যারি করতে হবে এবং ওবিসি সার্টিফিকেট থাকলে সেটা কিন্তু তোমাদের রিভ্যালিডেশন বা ইস্যু করা থাকতে হবে। আদারওয়াইজ সেটি কিন্তু ওবিসি সার্টিফিকেট বলে গণ্য করবে না, এটা কিন্তু বোর্ডের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। এবং এইখানে ইন কেস ইডাব্লিউএস ক্যান্ডিডেট ইস্যু বিফোর দ্য ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন ইজ কমপ্লিট অথরাইজড ডব্লিউবিএনসি অনলি উইল বি অ্যাকসেপ্টেড, এটি কিন্তু তোমাদেরকে বোর্ডের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। এবং এইখানে অল দ্য মার্কশিট, সমস্ত রকম যে মার্কশিট আছে সমস্ত মার্কশিট অল ইয়ার অল সেমিস্টার তোমরা কিন্তু এখানে ক্যারি করবে এবং তোমাদের কোর্স কমপ্লিশন সার্টিফিকেটটাও কিন্তু অরিজিনাল তোমাদেরকে ক্যারি করতে হবে। ইন এসেনশিয়াল মাধ্যমিক অনওয়ার্ডস তোমাদের মাধ্যমিকের সমস্ত রকম যে ডিটেলস আছে সেগুলো তোমাদেরকে কিন্তু ক্যারি করতে হবে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য। এবং এইখানে তোমরা ফর্ম ফিল আপ করার সময় যেসব ক্যান্ডিডেটরা এক্সপিরিয়েন্স পুট করেছো সেই এক্সপিরিয়েন্স সার্টিফিকেট কিন্তু অরিজিনাল তোমাদেরকে ক্যারি করতে হবে এবং তার সঙ্গে তোমাদেরকে সেলফ অ্যাটেস্টেড করে 1 কপি জেরক্স নিয়ে যেতে হবে। এবং এইখানে তোমাদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেটে মাস্ট মেনশন থাকতে হবে নেম অফ দ্য পোস্ট, এমপ্লয় নেম, ডেট অফ জয়নিং, ডেট অফ লিভিং, কারেন্ট ডেট অফ স্টিল ওয়ার্কিং, আদারওয়াইজ যেসব আপডেট থাকছে সব কিন্তু তোমাদের মেনশন থাকতে হবে, তাহলে শুধুমাত্র সেই এক্সপিরিয়েন্স সার্টিফিকেট গ্রাহ্যনীয় হবে। আদারওয়াইজ তোমাদের কিন্তু এক্সপিরিয়েন্স উইল বি ট্রাইড অন ইনভ্যালিড, এখানে কিন্তু তোমাদেরকে এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটাকে ট্রিট করা হবে ইনভ্যালিড বলে, এটা কিন্তু বোর্ডের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। এবং এইখানে কোনো বিবাহিত মহিলা যদি ফর্ম ফিল আপ করে থাকো তাহলে কিন্তু তোমাদেরকে মানে ফর্ম ফিল করার সময় তোমরা যদি তোমাদের বিবাহিত সার্টিফিকেট দেখিয়ে রাখো মানে এমআরএস যদি করে রাখো তাহলে কিন্তু তোমাদের এখানে ম্যারেজ রেজিস্ট্রেশন সার্টিফিকেট তোমাদেরকে পুট করতে হবে। এবং যেসব ক্যান্ডিডেটরা ফর্ম ফিল আপ করার সময় গার্জেন হিসাবে যাকে দিয়ে রেখেছো, বিবাহিত মহিলারা যদি হাজবেন্ডকে দিয়ে থাকো আদারওয়াইজ ফাদার্সকে দিয়ে রাখো তাহলে কিন্তু তোমাদের গার্জেন নেম মেনশন মানে অনলাইন অ্যাপ্লিকেশনে যে মেনশন করা আছে তার কিন্তু একটা অরিজিনাল ডকুমেন্টস ক্যারি করতে হবে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের সময়। এবং যেসব ক্যান্ডিডেটরা ফর্ম ফিল আপ করার সময় কম্পিউটার সার্টিফিকেট পুট করেছিল তাদেরকে কিন্তু কম্পিউটার সার্টিফিকেট ক্যারি করতে হবে ইফ এনি, যদি তোমরা দিয়ে থাকো বা তোমাদের কাছে অ্যাভেলেবেল থেকে থাকে তো তোমরা কিন্তু এখানে ক্যারি করবে। এবং অনলাইন অ্যাপ্লিকেশন করার সময় তোমাদের যেসব ডকুমেন্টসগুলো মেনশন করা ছিল সমস্ত ডকুমেন্টস কিন্তু তোমাদেরকে অরিজিনাল ক্যারি করতে
বোর্ডের তরফ থেকে কিন্তু নির্দেশিকা দেওয়া হয়েছে। এই ডিস্ট্রিক্টের বিভিন্ন রকম পদে তোমাদের ফর্ম ফিল আপ হয়েছিল, তার ভিতর নার্সিং ক্যাটাগরির শুধুমাত্র এই 2 রকম পদেই তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন এবং রিটেন এক্সামের জন্য ডেট শিডিউল করা হয়েছে। প্রথমতম তোমাদের কমিউনিটি নার্সিং পদের জন্য, দ্বিতীয়তম তোমাদের সাইকিয়াট্রিক নার্সিং পদের জন্য। এই 2 পদে তোমাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন এবং এক্সামের জন্য ডেট শিডিউল করা হয়েছে। এইখানে তোমাদের ভেন্যু দেওয়া হয়েছে 3rd ফ্লোর মিটিং হল, CMOH, বাবুপাড়া, মায়া ট্যাক্সি রোড, ওয়ার্ড নাম্বার 12, আলিপুরদুয়ার, ওয়েস্ট বেঙ্গল 736121। এই ভেন্যুতে তোমাদের রিটেন এক্সাম হবে। রিপোর্টিং টাইম দেওয়া থাকছে 25/2/2026 সকাল 10টা থেকে। এন্ট্রি উইল বি নট অ্যালাউ দুপুর 12টা। এবং এইখানে তোমাদেরকে কিন্তু যেসব ক্যান্ডিডেট ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য কোয়ালিফাই করে যাবে, তোমাদেরকে কিন্তু 25/2/2026 1টা থেকেই তোমাদেরকে কিন্তু রিটেন এক্সামও হয়ে যাবে। এক্সামিনেশন ডেট, টাইম এটা তোমাদেরকে জানিয়ে দেওয়া হলো এবং ভেন্যু তোমাদের সেম ভেন্যুই থাকছে। এই ভেন্যুতে তোমাদের কিন্তু রিটেন এক্সামও হয়ে যাবে। তোমাদের কিন্তু টোটাল 200 নম্বরের এক্সাম অনুষ্ঠিত হবে এবং বাকি তোমাদের যা প্রসেসিং থাকছে সেই প্রসেসিং এর মাধ্যমে তোমাদের কিন্তু সিলেকশন করিয়ে নেবে বোর্ডের তরফ থেকে। এই নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ, আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের তরফ থেকে। এইখানে তোমাদের সাইকিয়াট্রিক নার্সিং এবং কমিউনিটি নার্সিং পদে যে ফর্ম ফিল আপ হয়েছিল সেই ফর্ম ফিল আপের ডকুমেন্ট ভেরিফিকেশন এবং রিটেন এক্সামের একসাথে কিন্তু ডেট ঘোষণা করে দিল বোর্ডের তরফ থেকে। নোটিফিকেশনটি প্রকাশ করা হয়েছে 18/2/2026 এবং মেমো নাম্বার তোমরা এখানে দেখতে পাচ্ছ। আশা করি 2টি ডিস্ট্রিক্টের তরফ থেকে যে স্টাফ নার্স এবং CHA পদে জয়েনিং এর জন্য ফাইনাল প্যানেল প্রকাশ করা হয়েছে সেগুলি তোমরা ইন ডিটেইলসে বুঝতে পেরেছো। এবং দ্বিতীয়তম ডিস্ট্রিক্টের তরফ থেকে যে রিটেন এক্সাম এবং ডকুমেন্ট ভেরিফিকেশন সংক্রান্ত নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে সেটা তোমরা ইন ডিটেইলসে বুঝতে পেরেছো। কারো যদি কোনো জায়গাতে কোনোরূপ কোয়ারি থাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি রিপ্লাই করব। টাটা।